জলকিরি করতে করতে ক্লান্ত হয়েছে, মানে হায়রান হয়েছে, জানি না ক্লান্ত হয়েছে। তখন আর হচ্ছে আকণ্ঠ জলে নেমে বলছে, হে গোবিন্দ তুমি একবার দেখা দাও গোবিন্দ, আর পারি না, দেখা দাও ভগবান স্মরণ করতে পারেন, ভগবান স্মরণ করতে পারলেন না, ভক্তদের দেখেছে, তাই কি করলে সেই বসনগুলো চুরি করে নিয়ে কদম ডালে উঠলেন আর কদম ডালে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখলেন তাদের বসনগুলোকে। আর এদিকে কি করেছে জানেন, রজবতীরা জলে নেমেছে তো উটগুলো পরে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যমুনা এই যমুনা এরা আমাকে স্বামী রূপে পেতে চায়, কেমন স্বামী রূপে পেতে চায় এদিকে কিন্তু একটু পরীক্ষা আমি করবো। তুমি এক কাজ করো, তুমি বেগবতী হয়ে ওরা যে উন্নগুলো পড়ে আছে না, সেই উন্নগুলোকে জলে ভাসিয়ে নিয়ে চলে যাও। বলছে, হাইরে গোপী, আমার কথাটা তো ভাসিয়ে নিয়ে চলে গেলে মানে কেমন করেছিলি, ঠিক আছে কিনা? তখন দেখছে আমার তো কোনো বসত নেই, তাই ভেবেছে সবাই মেয়েরা এমন কোনো লজ্জা নেই তো, তো তাদের বসত আছে। তাই ভাবিরা মনে মনে চিন্তা করছে, আমাদের তো প্রিয় বসত আছে, তাহলে আমরা ফুলের বসন দিয়ে পড়ি, আমরা এখানে অনুরোধ হই না কেন, আর যাই না ফুলে ঘুরতে যাবে অনুরোধ হয়ে। তখন চতুর্চূড়ামণি শ্রী গোবিন্দ কি করেছে, কদম ডালে বসে বসে বংশী ধ্বনি করেছে। প্রাণ সখীকে ওই কদম ডালে বংশী বাজায়, প্রাণ সখীকে ওই কদম ডালে বংশী বাজায়, বংশী বাজায় সখী, বংশী বাজায় বংশী বাজায় কে সখী, বংশী বাজায় বংশী বাজায় কে সখী, বংশী বাজায় বংশী বাজায় কে সখী, বংশী বাজায় সাথে সাথে আবার